দেখুন বন্ধুরা, আজকে আমার ছাদ বাগানে কত সুন্দর গাছগুলো, এই বর্ষার দিনে গাছগুলো কিন্তু অনেক তরতাজা হয়েছে, দারুণ দেখতে লাগছে, খুবই ভালো লাগছে। ছাদের উপরে দেখলেই তো মন ভরে যায়। গাছগুলো এত সুন্দর হয়েছে, পেয়ারা গাছগুলোও সুন্দর হয়েছে, ফুল গাছগুলোও সুন্দর হয়েছে, পাতাবাহারগুলোও সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সেদিনের চ্যানেলে আজকে দেখুন খুব সুন্দর একটা আপনাদের সঙ্গে শেয়ার করব। গরুর তিল্লি বা পিলে, এই পিলেটা কিভাবে পরিষ্কার করতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে পরিষ্কার করে নিতে হয়, কেমন পদ্ধতিতে পরিষ্কার করলে বেশি ভালো পরিষ্কার করা যায়, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা দেখুন, আমার এখানে আমি এই পিলেটা এইভাবে কেটে নিচ্ছি। আগে আমি উপরের ফেরোটা পরিষ্কার করে নিয়েছি, এবার এইভাবে কেটে নিয়ে একদম সঠিক পদ্ধতিতে একদম পরিষ্কার করে পিলেটা পরিষ্কার করা যায় সেইভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে কিন্তু পিলেটা বেশি ভালো পরিষ্কার হয়, না তো বেশি ভালো পরিষ্কার হয় না। যেহেতু শুধু পিলের উপরের ময়লাটা পরিষ্কার করলেই হয় না, ভিতর থেকে অনেক একটা ফোটানো পানিতে দিলে অনেক ময়লা বেরিয়ে আসে। সেটা কিভাবে বেরিয়ে আসে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে দেখুন আমি এইটা পিলাটা নিয়ে কি করি আপনারা দেখতে থাকুন। এখন আমার গরম পানি লাগবে। আমি ইন্ডাকশানে গরম পানি বসিয়ে দিয়েছি, একদম ফোটান্ত গরম পানি। আর সেই পানিতে আমি একে একে পিলেগুলো সমস্ত কিছু দিয়ে দেবো। দিয়ে আমি এখন 15 মিনিট ফোটাতে থাকবো, জাল করতে থাকবো, যত সময় না আমার পিলের ভিতর থেকে বা গায়ে থেকে দুর্গন্ধটাও চলে যাবে, পিলের একটা বিশ্রী গন্ধ, সেই গন্ধটাও চলে যাবে, আর ময়লাটাও বেরিয়ে যাবে। সেটা আপনারা দেখতেই পাবেন যে কত ময়লা থাকে। আর এই ময়লাগুলো এইভাবে, আর যদি আস্ত পিলে হালকা পানি দিয়ে গরম করে সেটা ফেলে দেন, কিন্তু ময়লাটা বেরিয়ে আসে না, সেটা দেখতে অন্য রকম লাগে একদম। দেখেন কত নোংরা বেরিয়ে গেছে, দেখেন কত পরিমাণের নোংরা বেরিয়েছে। আমি একটু লেবু, হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি, নোংরাটা একদম দুর্গন্ধটা হলুদে চলে যাবে, লেবুটায় দুর্গন্ধ চলে যাবে। আর এধারে আমি জিরে মরিচ নিয়েছিলাম, এলাচ, লবঙ্গ, ডালচিনি সমস্ত কিছু আমি বেটে নেব। অতি সহজে রান্না করব, পরিষ্কার করে কত তাড়াতাড়ি। ওধারে আমার পরিষ্কার হচ্ছে, এধারে আমি মশলাটা বেটে নিচ্ছিলাম, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, পেঁয়াজ বেটে নিয়েছিলাম, আদা রসুন বেটে নিয়েছিলাম, সব কিছু বাটা আমার রেডি। এবারে আমি এটা পরিষ্কার করে নেব। এই যে উপরের যে ছালটা একদম পরিষ্কার হয়ে গেছে, দেখেন ছোট ছোট হয়ে গেছে, এই উপরের ছালটা আমি পুরোটাই ফেলে নেব। আজকের একটা জয় করেছো কিন্তু, এই দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে ওই ছালটা ফেলা যাচ্ছে। ওটা একদম পুরো পরিষ্কার করে এইভাবে কি বলো তো, 1 কেজি মুরগি 300 টাকা দেয়, জয় করে কোটা বাসা করলে 800 750 খুব ভালো করে 750 এরকম গোশ ধোয়ার পরে ছোট ছোট করে কেটে নেব। একদম এইভাবে আমি যেভাবে দেখালাম আপনাদেরকে, এইভাবে আপনারা সিদ্ধ করে নেবেন, কোনো গন্ধ থাকবে না। লেবু দিয়ে একদম গন্ধ, যারা খেতে চায় না, নাক ছিটকায়, তারাও খাবে আমার মতন করে এইভাবে যদি রান্না করেন। আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু তেলটা বেশিই লাগে আমার কাছে মনে হচ্ছে, এই তেলটাই অনেক। আপনারা যে যেমন তেল পছন্দ করেন সেইভাবেই খেতে পারেন। আমি তেলে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটা এখন হালকা ভাজা হয়ে যাবে, তারপরে আমি সমস্ত মশলাটা দেবো। দেখেন আমার বেরেস্তা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি আদা রসুন পেস্ট দিলাম, কাঁচা লঙ্কা পেস্ট, জিরে মরিচ বাটা, তাতে এলাচ, লবঙ্গ, ডালচিনি সমস্ত কিছু একসঙ্গে বাটা আছে, পেঁয়াজ বাটা, সমস্ত বাটা মশলা দেওয়া হয়ে গেছে। আর সব চিলি আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি এখন মশলাটা কষাতে থাকবো। খুব এমনভাবে মশলাটা কষাবেন যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু এর টেস্টটা আসবে না। যেহেতু এ তো বেশি সময় রান্না যাবে না, অল্প সময়ের ভিতরে অনেক তাড়াতাড়ি সহজ উপায়ে রান্না হয়ে যাবে। দেখেন এবারে আমি হালকা কষে নিয়ে এবারে এগুলো দিয়েছি, কেমন ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কোনো গন্ধ নেই যে এটা কাটতে গেলেই ভেঙে যায়, হয়ে যায়, কোনো কিছু না, একদম শক্ত হয়ে গেছে সিদ্ধ করে নেওয়ার কারণে। আর অনেক নোংরা বেরিয়েছে, আপনাদের সঙ্গে দেখিয়েছি।
আর পানি ঝরিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি এইভাবে এখন আমি কষাবো। যত সময় না আমার ওটা ভালো করে কষানো হয়ে যায় তত সময় আমি কষাবো। আর এবারে আমি লবণ, হলুদ, এবার আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছিলাম একটু কালারের জন্য। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। ফোন লেগে এমনভাবে কষাতে হবে, দেখতে হবে যাতে মশলাটা যেন কোনোভাবেই না পুড়ে যায়। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আর এই মশলাটা গায়ে মেখে থাকবে, দারুণ দারুণ লাগবে খেতে। আমি যেভাবে রান্নাটা দেখাচ্ছি আপনারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কোনো গন্ধ লাগবে না। আর যারা খায় না তারাও একবার হলেও খেয়ে দেখবে, কোনো সমস্যা নেই। এটা রুটি, পরোটা সমস্ত কিছু দিয়ে খেতে পারেন, গরম ধোঁয়াটা ভাতের সঙ্গেও খেতে পারেন। আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, আমার মনে হচ্ছিল ঝালটা আমার আরেকটু প্রয়োজন, অল্প কাঁচা ঝাল দিয়েছিলাম। আবার লঙ্কা শিলনোড়ায় বেটে যে লঙ্কাটা, সেই লঙ্কাটা আমি আরও একটু দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আমি অপেক্ষা করব এই পানিটা মরা পর্যন্ত, তারপরে আমি আরেকটু ফাইনাল পানি দিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। এটা বেশি সময় লাগে না রান্না করতে। এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন কেমন ভালো লাগে, তারপরে আমাকে জানাবেন। আমি এখন 5 মিনিট অপেক্ষা করব। দেখেন কালারটা কি দারুণ চলে এসছে, চতুর্ধারে তেল উঠে গেছে, দারুণ দারুণ চলে এসছে। আমি একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে খুব অল্প পরিমাণে একটু পানি দেব। যেহেতু আমি এই রান্নাটায় কোনো পানি রাখবো না, একদম ঝোলই রাখবো না, আটাটা মানে গায়ে মাখা মাখা ঝোল থাকবে। দেখেন দেখতে কত দারুণ হয়েছে, খুব দারুণ হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি গরম পানি দিয়ে দিচ্ছিলাম, আপনারা গরম পানি ব্যবহার করেন। গরম পানি রান্না করলে কি হয়, দিলে যে রান্নার যে ব্যালেন্সটা ভালো রেখে দেয়। গরম পানিতে কিন্তু রান্নার টেস্টটা নষ্ট করে না, টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, এখন আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো হালকা আছে। ঢাকা দিয়ে রাখার পরে আমার আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে যাবে। আমি লাস্ট পজিশনে একটু জিরে, মরিচ বাটাই, এলাচ, লবঙ্গ একটু রেখে দিয়েছিলাম, সেটা আমি লাস্টে দিয়ে দিলাম। মাশাআল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এত সময় আমার রান্নাটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।